একে একে সমস্ত পথের কাঁটাকে জড় থেকে উপড়ে ফেলার জন্য এবার মিথ্যে সন্দেহের ভিত্তিতে ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুমের লাশের সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল ইন্সপেক্টররা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর এক পর্যায়ে এই সমস্ত বাস্তবতাটাকে মেনে নিয়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে কটু কথা শুনিয়ে বলতে থাকে যে কর্তামা, যে মেয়ে কিনা আপনাকে তার ঈশ্বর বলে ভাবতো, সেই মেয়েকে হত্যা করতে আপনার একবারও হাত কাঁপলো না, আপনার বুক কাঁপলো না, আপনার বিবেকে বাঁধলো না। আজকে যদি তার জায়গায় আয়ুষ বাবা বা ঈশান বাবা তাদের মধ্যে কেউ থাকতো, তাহলে আপনি এই কাজটা করতে পারতেন। তার সঙ্গে বলুন, আমি মানছি যে আপনার ক্ষমতার জোর অনেক এবং আপনি আপনার ক্ষমতা এবং প্রভাব খাটিয়ে অনেক দূর আপনি এগোতে পারেন এবং আইনের হাতও যতটা লম্বা তার থেকে বেশি লম্বা আপনার হাত। কিন্তু তাই বলে আপনি আমার মেয়েটার সঙ্গে এরকম অন্যায় বিচার করতে পারলেন? আমার মেয়েটা না হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার কাছ থেকে কয়েকটা দিনের সুযোগ চেয়েছিল, কয়েকটা দিনের সময় চেয়েছিল, এতটুকু অন্তত দিতে পারে না? শেষমেশ কিনা আমার মেয়েটাকে এরকম করে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করতে হলো আপনাকে। ও কী এমন অপরাধ করেছিল, কী এমন ক্ষতি করেছিল আপনার বলুন তো? ও যে অপরাধটা করেছে, যে মিথ্যা অভিযোগের ভিত্তিতে ওকে আপনারা সন্দেহ করেছেন, সেটা তো সম্পূর্ণরূপে প্রমাণিতও ছিল না, তাই না? তাহলে কেন করলেন কর্তামা? ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা তোমার কথা একটা ভুল হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে সেই সমস্ত কিছু প্রমাণিত হয়ে যাবে সম্পূর্ণরূপে কোর্টে, আপনারা বরঞ্চ কোর্টে এসে হিয়ারিংয়ের দিনই শুনে নেবেন যে আপনার মায়ের ঠিক কী কী কুকীর্তি করে রেখেছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা মাথা নত করে সমস্ত মিথ্যা অভিযোগগুলোকে মেনে নেয়, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে মুনি, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে কুসুম যেতে যেতে তোমাকে এরকম মিথ্যে ফাঁসিয়ে সমস্ত লোকেদের কাছে কালপিট সাজে রীতিমতো নিজের প্রতিশোধ নেওয়াটা পূরণ করবে। মেয়েটা এতটা স্বার্থপর এবং এতটা কুৎসিত মন মানসিকতার মানুষ ছিল, সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। সত্যি আয়ুষ, তোমাদের হয়তো বা এই গোটা বিষয়টা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি, কারণ কুসুমের মতন বিশ্বাসঘাতক প্রতারক মেয়ের আর যাই হোক না কেন কোনো দিনও এ বাড়িতে আর জায়গা হতো না। এবং ভালোই হয়েছে, ওকে হত্যা করা হয়েছে বা ও আত্মহত্যা করেছে, যা কিছু হোক না কেন, কিন্তু ও যে পৃথিবী থেকে চলে গিয়েছে, আমি বলবো যে সেটা ওর জন্য ভালো হয়েছে। নয়তো বা ও জীবিত থাকলে আজকে মুনির হাতে হাত করা পরানোর দায় আমি হয়তো বা ওকে নিজ হাতে খুন করে ফেলতাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে মেঘা বলতে থাকে যে মনি, তুমি একদম টেনশন করবে না, যে করে হোক না কেন তোমাকে নির্দোষ প্রমাণ করে আমি অবশ্যই চারদেওয়ালির করার থেকে বার করবই এবং সেটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে মাকে বাঁচানোর আকুতি মিনতি যখন কিনা শঙ্করের কাছে করতে থাকে আয়ুষ এবং ঈশান মিল, এবং বলতে থাকে যে শঙ্কর কাকা, আমরা কুসুমের এই মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের সুষ্ঠু বিচার ব্যবস্থা করব এবং তার পাশাপাশি তাদেরকে খুঁজে বার করব, কিন্তু তা সত্ত্বেও তুমি শুধু এই কেসটা উইথড্র করে নাও। আমার মা কোনো মতে এই সমস্ত কর্মকাণ্ডে নিজেকে জড়াতে পারে না, সেটা তো তুমিও খুব ভালো করে জানো। তাহলে কেন তুমি জিদ করছো বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে শঙ্করের কাছে ইন্দ্রাণী গাঙ্গুলিকে সঙ্গে করে নিয়ে যখন কিনা কুসুমকে হত্যা করার মিথ্যে ভিডিও পাঠানো হয়, ঠিক সেই মুহূর্তে শঙ্কর সেই সমস্ত কিছু দেখে রীতিমতো এক পর্যায়ে আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং বলতে থাকে যে আয়ুষ বাবু, কিসের ভিত্তিতে আমি কর্তামাকে রীতিমতো ক্ষমা করে দেবো? তোমরা আমাকে বলতে পারো? এই ভিডিওটা দেখো তো, এই ভিডিও দেখার পর তোমাদের কী মনে হয় যে একটা বাবা হয়ে তার সন্তানের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে, কর্তামায়ের বিরুদ্ধে আমি লড়াই করবো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।